গাজার উপর চলমান ইসরায়েলি অবরোধ ও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তীব্র অপুষ্টিতে ২৯ বছর বয়সী ফিলিস্তিনি যুবক আইয়ুব আবু আল হুসেইনের মৃত্যু একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। কুয়েত স্পেশালাইজড ফিল্ড হাসপাতাল সোমবার গভীর রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে এবং তার একটি ছবি প্রকাশ করে, যেখানে অপুষ্টির চরম পর্যায়ে পৌঁছানো এক মানব দেহকে কঙ্কালের মতো দেখা যায়। হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, আইয়ুব আসলে একটি মৃতদেহ হয়ে এসেছিলেন। তাদের মতে এটি গাজায় ক্রমাগত আগ্রাসন ও ক্রসিংগুলো বন্ধ থাকার ফলে মানবিক বিপর্যয় কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তার প্রতিচ্ছবি। ভিডিও চিত্রেও দেখা যায় কিভাবে অনাহার আর ঔষধের অভাবে তার শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস এটিকে মানবিক বিপর্যয়ের পথে এক গুরুতর মোড় হিসেবে উল্লেখ করেছে। মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থাওয়াবিতা বলেন, এই মৃত্যু ইসরায়েলি দখলদারিত্বের অপরাধের মর্মান্তিক দৃষ্টান্ত। এটি শিশুদের গণ্ডি ছাড়িয়ে প্রাপ্তবয়স্কদের মাঝেও অনাহারের ছায়া বিস্তারের ইঙ্গিত বহন করে। তিনি আরও বলেন, একজন যুবকের কঙ্কালসার শরীরের নথিভুক্ত মৃত্যু ইচ্ছাকৃত ও পদ্ধতিগতভাবে চালানো ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি গণ অনাহারের প্রমাণ। এখন আর কেবল শিশু নয়, প্রাপ্তবয়স্করাও এই দুর্ভিক্ষের শিকার হচ্ছেন। এই ঘটনাটি আরও উদ্বেগজনক কারণ সাধারণত অপুষ্টির সবচেয়ে বড় শিকার ছিল শিশুরা, যাদের দেহ ভঙ্গুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। কিন্তু এখন প্রাপ্তবয়স্করাও মারা যাচ্ছেন। আল থাওয়াবিতা বলেন, ক্রসিং না খোলা হলে এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশ না করলে এমন মৃত্যুর সংখ্যা দ্রুতই বাড়বে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনের পর গাজায় এখন পর্যন্ত তীব্র অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ৩ মাস বয়সী শিশু জুরি আল মাসরি মারা যায়, কারণ তার জন্য প্রয়োজনীয় থেরাপিউটিক দুধ তার পরিবার জোগাড় করতে পারেনি। একই দিনে ৫ মাস বয়সী নিদাল শারাব ও ১০ দিনের কন্যা শিশু কিন্দা আল হামস অপুষ্টি ও চিকিৎসার অভাবে মারা যায়। চলতি বছরের শুরু থেকে প্রতিদিন গড়ে ১১২টি ফিলিস্তিনি শিশু অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছে। গাজা উপত্যকায় এই মুহূর্তে অবরোধ, যুদ্ধ, খাদ্য সংকট, স্বাস্থ্য ব্যবস্থার ভেঙে পড়া এবং বাস্তুচ্যুতির সম্মিলিত অভিঘাতে মৃত্যু, ধ্বংস ও দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত শহীদ ও আহত ফিলিস্তিনের সংখ্যা ১,৯০,০০০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই পরিস্থিতিকে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, গাজা এখন কেবল একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি জীবন্ত মানবিক বিপর্যয়, যেখানে বেঁচে থাকা মানেই প্রতিদিন নতুন করে মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো। Desk report, Recap News.